This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এক দম্পতির কথা আপনাদের বলবো যাদের কুড়ে ঘরে বাস, আর এমন কুড়ে ঘর শীতকালে সেটা ত্রিপল দিয়ে কোনো রকমে তারা বেঁচে আছেন বলা যায়। সেইখানে তাদেরও আবাস তালিকায় নাম নেই। ভেবে দেখুন একবার, তারা আবেদন করেছেন বারবার। অমর মাঝি এবং তার স্ত্রী রিক্সা চালিয়ে কোনো রকমে পেট চালান এই প্রৌঢ় অমর মাঝি। আর্থিক অনটনে ঘর তৈরি করতে পারেননি, বারবার সরকারি ঘরের জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু তালিকায় নাম ওঠেনি। সাম্প্রতিক আমরা বেশ কিছু খবর আমরা দেখিয়েছি, সেই ঘটনা আপনাদের জানিয়েছি যে আবাসে কি ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেক্ষেত্রে টাকা দিয়ে, কাটমানি দিয়ে আবাসের তালিকায় নাম তুলেছেন অনেকে, টাকা না দিলে নাম ওঠেনি এবং গাজোয়ারিও দেখেছি। এই বৃদ্ধ বা বলা ভালো প্রৌঢ়, তিনি দিনের পর দিন তার স্ত্রীকে নিয়ে থাকছেন কুড়ে ঘরে, যে কুড়ে ঘরের বেহাল দশা, থাকার অযোগ্য হয়ে গিয়েছে। কিন্তু আবাস তালিকায় তার নাম ওঠা তার যোগ্য, তিনি তার নাম ওঠা উচিত, কিন্তু এখনো বারবার জানিয়েও তার নাম ওঠেনি। সবাই পেয়েছে, আমি পাচ্ছি না। কেন পাচ্ছ না? একদম ঘর পাচ্ছি না, আমি কিচ্ছু পাই না, আমি লক্ষ্মী ভান্ডার পাই না, বেকার ভাতেও পাই না, আমি ঘরও পাচ্ছি না। আর থাকবে না, বসা এবারই ভেঙে যাবে, বসা থাকবে না, ঘর পাই না, দেয় নাই, হয় নাই, দিচ্ছে না। গেছি বিডিও সাহেব, গেছি পঞ্চায়েতে, গেছি সব জায়গায় গেছি, পাই নাই কোনো কিছু। ও বলেছে হবে তোর ঘর, তো কই হচ্ছে না, তাই 5 বছর থেকে হচ্ছে বলছে। এখন পর্যন্ত ওনার এই আবাস যোজনা কিংবা বাংলার আবাস যে তালিকা, সেই তালিকার নাম নথিভুক্ত হয় নাই। আমরা এর জন্য ভীষণভাবে খুবই দুঃখিত। যাতে আগামী দিনে পেতে পারে তার জন্য আবার আমাদের পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে বলেছি। হাত পা বাঁধা অবস্থায় সন্দেশখালীতে আদিবাসী তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ করে খুনের অভিযোগ। বসিরহাটের নেজার থানার ঘটিহারা এলাকায় তীব্র উত্তেজনা। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন তরুণী। দীপঙ্কর আমাদের রিপোর্টারের থেকে বাকি ডিটেল জানবো। দীপঙ্কর, যখন 3 দিন ধরে তরুণী নিখোঁজ ছিলেন, ততদিন পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, আর এখনই বা কি নিল ব্যবস্থা? বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে, কিন্তু 3 দিন ধরে নিখোঁজ থাকার পর কোনো অবস্থাতেই তাকে উদ্ধার করা যায়নি। অবশেষে আজকে সকালবেলা হাত পা বাঁধা অবস্থায় এবং একই সঙ্গে কোমরে ইট দিয়ে বেঁধে রাখা অবস্থায় তার দেহ উদ্ধার করে সন্দেশখালী নেজার থানার পুলিশ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কিভাবে হাত পা বেঁধে কেউ ফেলে দিয়ে গেল। প্রাথমিকভাবে খুনের বিষয়টা নিয়েই তদন্ত শুরু করেছে। এবং একই সঙ্গে একটা প্রশ্ন উঠছে, সন্দেশখালী যেহেতু উত্তপ্ত জায়গা, সেক্ষেত্রে একে এই যুবতীকে নিয়ে অন্য কোনো অন্যায় রাস্তাতে হয়েছে কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখার বিষয়। যদিও পরিবারের তরফে অভিযোগ রয়েছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সমস্ত দিক খোলা রেখেই কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, যাতে দ্রুত এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় সেই দাবি স্থানীয় মানুষজনের রয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধন্যবাদ। ওই ধর্ষণ করে মার্ডার করেছে, মানে খুন করেছে। কি চান আপনারা? শাস্তি চাই, শাস্তি আমাদের হাতে তুলে দিক। প্রশাসনের বিচার চাইনি, অনেক বিচার পেয়েছি, অনেক বিচার। খুন ধর্ষণে অনেক, নারী নির্যাতন অনেক বিচার পেয়েছি, কত বিচার পাচ্ছি। আমরা চাই, আমাদের বিচার আমরাই করব। বিডিও অফিসে শূন্যপদ আছে, আর এই টোপ দিয়ে বালুরঘাট ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করার অভিযোগ। ফোন করে বলা হয় বিডিও অফিসে 2টি শূন্য পদ আছে, নিজেদের কেউ থাকলে দ্রুত এবং গোপনে যোগাযোগ করতে। চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। বালুরঘাট থানার দ্বারস্থ বালুরঘাটের 2টি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের 2টো ভ্যাকেন্সি আছে, আপনার হচ্ছে একটা অঞ্চলে, একটা ব্লকে। তো আপনাদের যদি নিজেদের মধ্যে কোনো কেউ থাকে সেরকম, মানে পড়াশোনা জানা, তাহলে একটু যোগাযোগ করবেন, আজকের মধ্যেই করবেন। ওই কলটাকেই ব্যাক করলাম, এবার দেখছি সুইচ অফ। এবার তখন আমি কি করলাম, তখন আমি ব্লকে গিয়ে যোগাযোগ করলাম যে স্যার এরা সত্যি কি ফোন করেছিল কিনা। তখন জানতে পারলাম যে না, এটা এরকম একটা প্রতারণা চক্র। হ্যাঁ, প্রতারণা চক্র। কয়েকদিন আগে বংশালী ব্লকেও এরকমই একটা ঘটেছে, আমরা পেপারেই পড়েছি। তো নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রতারক চক্র কাজ করছে। তো থ্যাঙ্কস গড আমাদের প্রধান সাহেবদেরকে কোনোভাবে প্রতারিত করতে পারেনি তারা। এখনো পর্যন্ত যেটা জানলাম যে ব্লকের দিক থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখে যেটা অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন, সেটা নেওয়া হবে। ঠিকানা ভুলের জেরে 6 বছর ধরে জেলবন্দি, অবশেষে মুক্ত হলেন ঝাড়খণ্ডের নলিনী চৌধুরী। 2017 সালে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরী ভুল করে ঢুকে পড়েন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেসে।
দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত হাই অ্যালার্ট জোনে ঢুকে পড়ার অপরাধে গ্রেফতার করা হয় তাকে। জামিন মঞ্জুর হয়েছিল 2018 সালে। অভিযোগ, পুলিশি তদন্তে তার নাম ও ঠিকানা ভুল রেকর্ড করা হয়। তার স্থান মেদিনীপুর মহিলা সংশোধনাগারে হয়। অবশেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার হয় নলিনীর আসল ঠিকানা। আর সেই মতো দীর্ঘ 6 বছর পর জেল মুক্তি নলিনী চৌধুরীর। হারিয়ে যাওয়া নলিনীকে কাছে পেয়ে খুশি পরিবারের লোকজন। नाम का दिक्कत हुआ था, हमारे जो आधार कार्ड डॉक्यूमेंट्स है उसमें ललिनी देवी नाम है, और ऐसे में यहाँ पे अपना माथा डिस्टर्ब के कारण से वो ललिनी चौधरी नाम बोला गया था। इसके कारण से थोड़ा डिस्टर्ब हुआ। खोजबीन तो हम लोग कर ही रहे थे, खोजबीन तो कर ही रहता अगल बगल, लेकिन यहाँ पर लंबा इतना लंबा दूर हम लोग नहीं आने पाया। देख करके हम लोगों ने खुश हो गए कि मेरा चीज़ भूला गुम हुआ तो मिल चुका। কার ফল্ট বলবো না, দেখুন এটা একটু বলবো, যদি মামলা করার সময় যখন এফআইআর হচ্ছে একটু যে ডিটেলগুলো ফর্মাল এফআইআরে ফিল আপ করা হচ্ছে, অথবা যে ভিকটিম থেকে যে ঠিকানাগুলো জানা হচ্ছে, এটাকে যদি সঠিকভাবে তখনই ভেরিফাই একটু করে নেওয়া হয় সময় নিয়ে, তাহলে আশা করি এরকম ভুল বা মানব অধিকার যেটা হানি হয়েছে 7 বছর, এটাকে আমরা রক্ষা করতে পারি।